প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন। তো প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে বিনা অভিজ্ঞতায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 140 জনের মতো। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এইটা আপনাকে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন আপনার কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন, কতজন লোক নেবে, বিস্তারিত কিন্তু আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে আপনার সার্কুলার আলোকে আপনাদের সামনে আলোচনা করবো। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি আপনার ওয়ালেটে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে পেয়ে যান। তো চলুন আমরা দেখি তারা প্রিজমে কি বিজ্ঞপ্তিটা দিয়েছে। এটাই কিন্তু আজকে প্রকাশ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা। মাইক্রো ক্রেডিটে এমআরও সনদপ্রাপ্ত তারা। এটা পল্লী পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আর্থিক সহযোগিতায় লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নের সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নলিখিত পদে নিয়োগ করা হবে। তো এখানে লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জন্য। তো প্রথমে যে তারা যে পদ দিয়েছে ক্রেডিট অফিসার 100 জন। হ্যাঁ, ক্রেডিট অফিসার 100 জন, স্নাতক অথবা সমমান। শিক্ষানবিশ বেতন হচ্ছে গিয়া শিক্ষানবিশকালে বেতন 25,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 29,400 টাকা বা ইয়া হবে। তো এখানে অভিজ্ঞতা বয়স দিয়েছে, কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, একদম নতুনদের জন্য। সর্বোচ্চ বয়স 35 এবং 24 বয়সে কম নয়। হ্যাঁ, 24 থেকে আপনার 24 বছরের কম হইলে হবে না, 24 বছর উপরে লাগবে। 24 থেকে 35 বছর, 30/6/2025 তারিখ হতে। 1 নং পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন। অর্থাৎ 1 নং পদের জন্য আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন 26শে জুলাই 2025 সকাল 10টা, 9 আগস্ট 2025 সকাল 10টা। স্থান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয়, হক ম্যানশন, নতুন জেলখানা রোড, মাইজদি, নোয়াখালী। এটা কিন্তু আপনারা এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। হ্যাঁ, আর তারপরে স্নাতকোত্তর বেতন হবে শিক্ষানবিশকালে বেতন 25,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 31,500 টাকা বেতন হবে। এটা তার উল্লেখ করে দিয়েছে। তো আপনারা সরাসরি বুঝতে পারছেন। হ্যাঁ, 2 নম্বর আছে ব্রাঞ্চ ম্যানেজার, স্নাতকোত্তর 30 জন, বেতন শিক্ষানবিশকালে বেতন 35,000 টাকা এবং স্থায়ী করার বেতন হবে 43,300 টাকা প্রাপ্য হবেন। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সমপর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আবেদনপত্রে যা উল্লেখ করতে হবে, কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 45, 30/6/2025 তারিখ হতে। মোটরসাইকেলের বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর সেই এরিয়া ম্যানেজার 6 জন, স্নাতকোত্তর শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 45,000 টাকা এবং স্থায়ী করা হবে 57,440 টাকা। তো এটারও 5 বছরের থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। 5 বছর সমপর্যায়ে পদে এবং কমপক্ষে 2 বছর চলবে অভিজ্ঞতা থাকতে হবে। 5 থেকে 7টি শাখা পরিচালনা থাকতে হবে। এটাও সর্বোচ্চ, এটাই আপনার বুঝতে পারছেন। তারপর সে অভ্যন্তরিক নিরীক্ষক ও মনিটরিং অফিসার 3 জন, স্নাতকোত্তর আপনার শিক্ষানবিশ বেতন 35,000 টাকা এবং স্থায়ী করার পর 43,300 টাকা প্রাপ্য হবেন। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা সংস্থা সমপর্যায়ে কমপক্ষে 2 বছরের চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যা আবেদন পূর্বে উল্লেখ থাকতে হবে। কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45। তারপর হচ্ছে কেস ম্যানেজমেন্ট অফিসার, রেইজ প্রজেক্ট, আপনার স্নাতকোত্তর 47,700 থেকে প্রাপ্য টাকা হবেন। অন্যান্য ভাতার প্রজেক্টের নিয়ম অনুসারে। জাতীয় পর্যায়ে কমপক্ষে 10 বছরের চলমান জাতীয় পর্যায়ে সংস্থায় সমপর্যায় পদে কমপক্ষে 10 বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। কম্পিউটার পরিদর্শিত হতে হবে। সর্বোচ্চ বয়স 50। এই 5টা ক্যাটাগরিতে তারা কিন্তু করছে। তো সবচেয়ে বেশি হচ্ছে বিনা অভিজ্ঞতায় ক্রেডিট অফিসারটাই, স্নাতকোত্তর পাশে সরাসরি সাক্ষাৎকার। তো এখানে তারা দিয়েছে উপরোক্ত সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস সফলভাবে সমাপ্ত হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি সংস্থার নিজস্ব ডরমিটরিতে ফ্রি থাকা ব্যবস্থা,
সহ প্রতি মাসে টিফিন ভাতা, মোটরসাইকেল জ্বালানি, রক্ষণাবেক্ষক ও মোবাইল ইন্টারনেট সমস্ত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চলমান অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষার বিষয়ে আলোচনা সাপেক্ষে হ্রাস করা যেতে পারে। চাকরির শর্তাবলী, নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগের পূর্বে 1, 2 এবং 3 নং পদের জন্য যথাক্রমে 20, 30 এবং 40,000 টাকা নগদ জামানত প্রদান করতে হবে, যা চাকরি শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য। খামের উপর পদের নাম অবশ্যই লিখতে হবে। 1 নং পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরির পূর্বে 1 মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ 15,000 টাকা সহ অন্যান্য আবাসন দেওয়া হবে। তারপর নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা মাতা আইনগত অভিভাবকের জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। 4 নম্বর আছে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে, তারা উল্লেখ করে দিয়েছে। 1 নং পদের জন্য 1 নং পদের জন্য 1 নং পদের 1 নং পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিতি সাক্ষাৎকার দিন 26 জুলাই 2025 সকাল 10টা এবং 9 আগস্ট 2025 সকাল 10টা। স্থান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয়, হক মেনশন, নতুন জেলখানা রোড, মাইজদি, চট্টগ্রাম। তো অন্যান্য পদে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, নাগরিক সনদ, তারপর হচ্ছে গিয়ে মূল শিক্ষাগত যোগ্যতার সমূহের ফটোকপি, সদ্য তোলা 2 কপি, সদ্য তোলা 1 কপি ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, ফান খানাসা, ফ্ল্যাট 3AB, বাড়ি নাম্বার 41, ব্লক সি, রুট 6, বনানী, ঢাকা। আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করা হবে। শুধুমাত্র বাছাইকৃতদের ফোন এবং এসএমএস এর মাধ্যমে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ আপনার এই বাকি যে 4টা আছে, এই বাকি যে 4টা পদ আছে এগুলোর জন্য আপনাকে আবেদন করতে হবে। আর শুধু ক্রেডিট অফিসারের জন্য আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন এই 2টা তারিখে। এই ডকুমেন্টগুলো আপনার নিয়ে যেতে হবে যে এখানে সশরীরে উপস্থিত হয়ে। তো মোটামুটি এইটাই ছিল এটা আপনার যে প্রিজন বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তিটা 140 জনের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার বাড়িতে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।